এবং সেক্রেটারি ল ডিপার্টমেন্ট উনি মেম্বার, আইজিপি ডিজিপি নমিনেট করবে আইজিপি কে মেম্বার, সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট and additional or joint secretary of the home department এবং ডাইরেক্ট এর হলো মেম্বার আর ডাইরেক্টর আইসিএ হলো কনভেনার। এই কমিটি আগেও ছিল এবং এই পর্যন্ত নিয়মটা কি যে যারা একটা প্রফর্মা আছে, এই ফর্ম পিভি পলিটিক্যাল ভায়োলেন্স ফর্ম নাম্বার 1 প্রত্যেক এসডিএম অফিসে এই ফর্মটা পাওয়া যায় ফ্রি অফ কস্ট। সেখানে তারা যখন যে মারা গেল তার সার্ভাইভার তার একটা পিটিশন দেবে এই ফর্মের মাধ্যমে। এই ফর্মের মাধ্যমে পিটিশন দেওয়ার পর সেটা কি লাগবে? সার্ভাইভাল সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন যাই আছে, সিটিজেনশিপ সার্টিফিকেট অর পিটিসি পিআরটিসি, identity proof, other documents as may be required in support of the candidature। এবং যদি কোনো পরিবারে সার্ভাইভার একাধিক থাকে যার জন্য চাকরি চাইনি, তাদের বাকিদের থেকে নো অবজেকশন। এবং এটা দেওয়ার পরে আফটার রিসিভিং দি অ্যাপ্লিকেশন the DM and collector arranges inquiry and after inquiry forward the report to ICA department তথ্য দপ্তরে, কারণ তথ্য দপ্তরের নোডাল ডিপার্টমেন্ট, তাদের কাছে পাঠানো হয় এবং ডিএম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ইনকোয়ারি করার পরে পাঠানো হয় এবং আইসি ডিপার্টমেন্ট পরবর্তী সময় এই যাই আসলো সেগুলির জন্য এই যে স্ক্রুটিনি কমিটি তাদের কাছে ফরওয়ার্ড করে, সেখানে এই কমিটি বসে এবং কমিটি বসে রিকমেন্ড করে যে সত্যি এটা পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যালি মার্ডার নাকি। তারপরে এটা আমরা সুপারিশ করার পর কোন ডিপার্টমেন্টে যাবে তার পছন্দ মতো, বেশিরভাগ সময় তার পছন্দ মতো জায়গাতে চাকরি দপ্তরে চাকরি দেওয়ার পর পোস্টিং দেওয়া। রাজখর আগলিনি সিমি প্রণবনি ককথুম চিনি খরাং বিশিকনি পুংখা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আবনি বাগै एएमसी नि मेयर तै जतो कर्पोरेटर रक नखा का हामिया फरका हास्ते बीजेपी फासाला हास्ते बीजेपी तांगनागो काइसा ककथुम पान्दा खलाई एएमसी नि जतो अजमा रक नखा का हामिया फरका बीजेपी नि खुकफां सुब्रत भट्टाचार्य ककथुम पान्डाओ बीजेपी नि खुकफां सुब्रत भट्टाचार्य शाखा बीजेपी बाय नायकल जागा আগরতলা मिउनिसिपल कॉर्पोरेशन बिशिकनि जरावा लामा हामिया नंजांनाय ति काहाम तंखर काहाम सोसाइटी स्नामैति शाखा काइसिसनि वार्ड आमसायो थेपाजाखा इंटरनेट कानेक्शन काइब्रेजुन आमसायो सामजाखा लामाते मिनि डिप टिউবওয়েল হनै। ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আন্তরিক এবং সার্বিক সহযোগিতায় এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদারের নেতৃত্বে সমস্ত মেয়র ইন কাউন্সিল এবং কর্পোরেটররা এই 2 বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কাজকর্মে যে নতুন গতি সঞ্চার করেছেন, যে লক্ষ্যমাত্রা সময়ানুবর্তীভাবে ওনারা অর্জন করছেন এবং সাফল্যের যে জায়গায় ওনারা পৌঁছেছেন, নাগরিক পরিষেবার যে প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়াই করেছিল 2 বছর আগে, সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বাস্তবায়নে
নিরলস কাজ করে চলেছেন। তার জন্যে মাননীয় মেয়র সাহেব, সমস্ত মেয়র ইন কাউন্সিল এবং কর্পোরেটরদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তো এই গত 2 বছরে আমরা যদি একটু দেখি, নাগরিক পরিষেবায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ভূমিকা থাকে তার মধ্যে সড়ক, পানীয় জল, জঞ্জালমুক্ত পরিবেশ, সেই সঙ্গে মানুষের বসবাসযোগ্য স্থান তৈরি করা, সৌন্দর্যায়ন করা এবং মানুষের জীবনমান উন্নয়ন করতে গেলে তার স্বাস্থ্যবিধিটাকে সুসংহত করা, এই সমস্ত দিক থেকে একটা সুশৃঙ্খল আগরতলা শহর নির্মাণের জন্যে মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করে চলেছেন। তার মধ্যে পৌর নিগমের 4টি জোনেই আমরা দেখতে পাই, সে পেভার রোড ব্লক বলুন, সিসি রোড বলুন, ব্রিক সোলিং রোড, কার্পেটিং রোড কিংবা কভার ড্রেন, রিটেনিং ওয়াল, এই সমস্ত কাজগুলি যেমন হচ্ছে, পাশাপাশি 123টি মিনি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে গত 2 বছরে, 4টি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে, 8টি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে, 2টো জিম নির্মাণ করা হয়েছে এবং 40টি আধুনিক বাস সেন্টার সহ অন্যান্য সমস্ত দিক থেকেই কাজকর্ম একটা নতুন গতিতে চলছে। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে 10টি 1000 লিটার ক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্কার শহরে স্বচ্ছ পানীয় জল সরবরাহের জন্য ওনারা ক্রয় করেছেন, যা কার্যকর রয়েছে। এবং সেই সঙ্গে 47টি আয়রন রিমুভাল প্ল্যান্ট, যাতে মানুষ পরিশ্রুত পানীয় জল পেতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই রকমভাবে তৈরি করেছেন। পঞ্চমুখ এবং উষাবাজার এলাকায় 2টো 8 mld গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে যেখানে মিনিমাম লিকুইড ডিসচার্জ হবে, এই ধরনের 2টো প্ল্যান্ট তৈরি করেছেন। এবং 3947টা বাড়িতে নতুন পানীয় জলের সংযোগ এই 2 বছরে আগরতলা পৌর নিগম করেছেন। আপনারা অনেকেই অবগত আছেন, আগরতলা পৌর নিগমের টুয়েপের অধীনে 34,209 জন টুয়েপ কার্ড হোল্ডার রয়েছে, যার মধ্যে 22-23 অর্থবর্ষে 37টি শ্রমদিবসের কাজ তাদেরকে প্রদান করতে সক্ষম হয়েছে আগরতলা পৌর নিগম। তার বাইরে বিভিন্ন জলাশয় বলুন, বিভিন্ন পার্ক বলুন, এই সমস্ত জায়গা থেকে আবর্জনা মুক্ত করা যেমন একটা বিষয় রয়েছে, সেই সঙ্গে সেগুলিকে ইলেকট্রিফিকেশন করা, সেগুলিকে লাইট দিয়ে আলোক সজ্জা তৈরি করা, যাতে করে মানুষের জীবনমানের ক্ষেত্রে, মানুষের চলাফেরার ক্ষেত্রে সুযোগ সুবিধা হয় এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যেই সমস্ত জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা যাতে কমানো যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়েও কাজ করছেন আগরতলা পৌর নিগম। এবং সবচেয়ে বড় একটা বিষয় এখানে আমাকে বলতেই হয়, শালবাগান এলাকায় আপনারা অবগত আছেন যে অ্যালবার্ট এক্কা পার্ক রয়েছে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে আপনারা অবগত আছেন, অ্যালবার্ট এক্কা যিনি পরম শহীদ হয়েছিলেন এবং পরবর্তী সময়ে পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন, তার নামে সেই পার্ক তাদের শহীদের স্মরণে করা হয়েছে এবং সেটা এখন আগরতলা শহরের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটা হয়ে উঠেছে। এবং সেই সঙ্গে নতুন প্রযুক্তিকে কি করে ইনকর্পোরেট করা যায়, আরও উন্নত কি করে করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে রেখে স্পিড সেন্সর বলুন, সিসিটিভি সার্ভিলেন্স ব্যবস্থাটাকে আরও ঢেলে সাজানো কিংবা স্মার্ট ট্রাফিক লাইট সিস্টেম চালু করা, এই সমস্ত বিষয়ের পাশাপাশি আমাদের যে বিকে রোড রয়েছে সেখানে নতুন প্রযুক্তি ব্যবহার করে সেখানে প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ থেকে তৈরি বিটুমিন দিয়ে সেই রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া রঞ্জিতনগর স্টিল ব্রিজ বলুন, বিবেকানন্দ শিশু উদ্যানের স্ট্যাচু বলুন, টিএনজিসিএল পুকুর বলুন কিংবা সমস্ত ওয়ার্ডে আপনারা দেখবেন আলোকসজ্জা সমস্ত জায়গায়, যেখানে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় লাইটের, বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এবং সেই লক্ষ্যে 2909টি নতুন স্ট্রিট লাইট লাগানো হয়েছে আর 35 কিলোমিটার এলাকা জুড়ে নতুন বৈদ্যুতিক খুঁটি পোতা হয়েছে, খুঁটি লাগানো হয়েছে। তো এবং সেগুলিকে ডেকোরেটিভ করা হয়েছে। এবং সেই কাজটা করতে গেলে বিদ্যুৎ নিগমের বা আগরতলা পৌর নিগমের আমরা দেখি আগে মই দিয়ে কাজ করতে গিয়ে অনেক জায়গায় সমস্যা হতো। তো সেই সমস্যা থেকে কাজটাকে যাতে স্মুথলি করা যায় তার জন্যে 3টি স্কাই লিফট আগরতলা পৌর নিগম ক্রয় করেছেন, যার ব্যবহার হচ্ছে
যাতে করে দ্রুততার সঙ্গে বিদ্যুতের কোনো রকম যদি কোনো জায়গায় সংযোগের গোলমাল থাকে তাহলে তার থেকে যাতে দ্রুত সারাই করা যায় এবং রিস্ক যাতে কমানো যায় যারা কাজ করেন আমাদের বিদ্যুৎ নিগমের কর্মীরা তাদের জন্য কিংবা এএমসির কর্মী যারা কাজ করেন তাদের জন্য। এবং সেই সঙ্গে আপনারা আশ্চর্য হবেন শুনে এই সরকারটা বরাবর আমরা দেখছি 2018 সাল থেকে কর্মচারী বান্ধব হিসেবে কাজ করছেন। যারা আগে 7,800 টাকা ক্যাজুয়াল কর্মচারী মজুরি পেতেন, আমাদের পুর নিগম গঠিত হওয়ার পর গত 2 বছরে সেই ক্যাজুয়াল কর্মীদের মজুরি বৃদ্ধি করে 12,900 টাকা করা হয়েছে, যা তাদের জন্য একটা যুগান্তকারী তাদের জীবনযাত্রায় পরিবর্তন সূচিত করছে। এছাড়া বটতলায় আপনারা সবাই অবগত আছেন, একটা যখন মাছের গাড়িগুলি ঢুকতো তখন সেখানে একটা কনজেশন হতো, সেখানে একটা গন্ধ ছড়িয়ে পড়তো, সেখানে অনেকেরই অস্বস্তির কারণ ছিল, সেগুলি ট্রাফিক জ্যাম হতো। সেইগুলির থেকে শহরটাকে মুক্ত করার জন্যে নাগিছড়ায় ফিস ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আমাদের ডিজিটাল বিষয়টাকে আমরা ভারতীয় জনতা পার্টি কিংবা কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার বলি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের রাজ্য সরকার বলি, আমরা ডিজিটালের উপর কিছুটা জোর দিচ্ছি। যতটা সম্ভব যে জায়গায় প্রসারিত করা যায়, সম্প্রসার করা যায়, তার জন্য 17টা ওয়ার্ডে ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন করা হয়েছে এই 2 বছরের মধ্যে। জিআইএস সার্ভের মাধ্যমে প্রপার্টি ট্যাক্সের অ্যাসেসমেন্ট করা হয়, যেটা আগে কি হতো সেই জায়গাটাতে আগে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে গেলে অনেক কিছু লুকোনো যেত, কিন্তু এখন জিআইএস হওয়ার ফলে লুকোনোর কোনো বিষয় নেই। তারপর যদি কোনো ক্লিয়ারিফিকেশন থাকে সেই ক্লিয়ারিফিকেশন দপ্তর দিচ্ছেন। বিল্ডিং প্ল্যানের অ্যাপ্রুভেল বলি কিংবা আমরা ট্রেড লাইসেন্সের ইস্যু বিষয়টা, সেটা আমরা সিস্টেমের মাধ্যমে অনলাইন চালু করে দেওয়া হয়েছে এবং তার জন্যে কমপ্লেন পোর্টালও সেখানে রয়েছে, নির্দিষ্ট নাম্বার রয়েছে, সেই নাম্বারটা আপনাদের অবগত আছেন অনেকেরই। প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান যেটা রয়েছে, যেটা সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছিলেন, সেখানে 32,951 জন লাভার্থী রয়েছেন, যার মধ্যে 22,951টা আবাস নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে আমাদের রাজ্যে। এবং সেই সঙ্গে স্বচ্ছ ভারত মিশন আরবান প্রকল্পে 2021 সালে আগরতলা শহর পুর নিগম এলাকা ওপেন ডেফিকেশন ফ্রি এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। Kokthum Pandawa BJP ni Khukphang Subrata Bhattacharya no Karibo Manjakha Haste BJP ni Vice President Tapos Bhattacharya Rajakhora Aguli Nishimi Probir ni Kokthum Chini Khorang Police manya phona lama ka shuirang puisa seknai khorok ni Kokborok no romkha amsani lokorok paithago borok no bishalgor police ni thani yafari rekha amsani lokorok Phiaba khunjuo thoklo khlai shalni ni watiyo muktoi thangjak bishalgor thanani police adogrok amsani lokorok ni yagoram jaknai shamal shilta moshaka khana oinai dilokorok এটা আসলো কই ঘটনা হইতে এই গাড়ি চিন্তাবাদ ঘটনা হইতে কো শিবু ফসল বাবার নাম কিটা শান্তি রয় হ্যাঁ এবারে সুরজ তার বাবার নাম কিটা জয়দীপ দাস জয়দীপ নাম আচ্ছা আর কেডা তারপরে ইয়া বিদ্যুৎ টাকা জানি না আমি বাবার নাম জানি না ইয়া সবাই ওই যে লকডাউন বাদে দোকান যে আছে মাংস বেচে আচ্ছা আচ্ছা ওটা আমি তারপরে কলোনির বিশু আছে বিশু টাকল জানি না আমি কিন্তু হেরা লগে আছে হেরা মনে করো ডাক দিলে আইবো মনে করো আচ্ছা কেমন লগে আছে কেমন একটা গ্রুপ লেনা না মানে তারা টোটালি একটা ব্যাচ নাকি তা মানে যে কোনো একটা ভাইবান ঘটনাটা তারা জড়িত থাকে মানে এই সামনে না মানে পেছনে থাকে পেছনে থেকে তোরা দেশা করা নাকি তা তোরা দেশা করা আমি আমার দিয়ে বলা বলতে যারা সামনে থাকে যারা সামনে পা মনে করো তারা ডাক দেয়া ফোন করে যারা পা তারিখ তারা ডাক দিয়ে নিয়ে আসে মনে করে এমন কাজ করা তো যে মনে করো এখন আমার টাকা দরকার আছে আমার তো টাকা লোভ আছে সবাই টাকা লোভ আছে মনে করো ওই যা মনে করো হেরার লগে লগে ফোন করলে আমার লগে আইলে যা আর কারা আছে ভাই নাম দেখো করতেছে মনে এই যে হাইজ্যাক কিডন্যাপ মনে করো চিন্তায় যা ঘটনা সব কি তাড়াতাড়ি করতেছে সব তারই না এই যে যা টোটালি ঘটনা হইতাছে ভাই নাম দেখো আর কারা আছে কেডা আছে এখন হেরার গ্রুপের ভিতরে মনে করো বহুত জায়গার লোক আছে মনে করো বিশাল ঘরেরও আছে রাস্তা মাতেরও আছে তারপরে এরপরে মনে করো
এইচডি অফিসারও আছে, এদিকেরও আছে, এদিকেরও আছে, কিন্তু সবার নাম তো আমি জানি না। এটা কি তারা সবটা কি একটা তো একটা সেন সিস্টেম বলতে ওখানে মনে করে এটা একটা ব্যাচ, মনে করে এক্সট্রা বেরগুলা মনে করো ফোন করলে আয়ে, যে কোনো কাজের কথা গেলে আয়ে, মানে তারা টোটালি মনে করে এই মনে কিডন্যাপ মনে হাইজ্যাক মাইজ্যাক বক্কত কি দান্দালুতে তারা আছে নাকি? তারাই করতে আছে তাহলে। ঘটনা হয়েছে আজকে বিগত অনেক দিন ধরে আমরা লকডাউন বাজার টিকা ধরে এক বাইপাসের সব মানে রাস্তা মাথা অবধি অনেক দিন মানে হাইজ্যাক হইতেছে, গাড়ি ঘোড়া হাইজ্যাক হইতেছে। তো আমরা পাড়ার দুর্নাম হইতেছে, আমরা এমএলএর দুর্নাম হইতেছে। তো যেন হয়ে যাই কইতেছে যে তোমরা লকডাউন বাজারের থেকে ধরে এই বাইপাসটার ভিতরে আমরা এদিক দিয়ে যাইতে পারি না, রাত্রেবেলা ধরে আমরা যাইতে পারি না, আমরা ঘুরে বিশাল করে দিয়ে। তারপরে কালকে আমরা রাত্রে বিদায় করে আমরা জানাইছি, বিদায় কালকে দিল্লি থেকে আইসা এসেরা আমরা এদিকে হ্যাঁ পেট্রোলিং করছে পরে আমরা কয়ে দিচ্ছে যে যেই হোক আমরা আর কোটা ফাটি যেই হোক আমরা কারোই ছাড়তাম না। তারও বিধায়কের থেকে আমরা একটা পাইছি, সাহস পাইছি হ্যার কথাই শুনিয়া। তারপরে আমরা ওখানে যে কোটা খা প্লাস তার লোক জড়িত আছে এসব লোক আমরা পাড়ার যে আছে এই লোকটিরে আমরা ছিনতাইবাজি যারা লোক যুক্ত আছে তারা আমরা দুইরা ওখানে আমরা থানা দুয়াইতেছি। এখন যে আনছেন মানে হ্যাঁ কি করছে? হ্যাঁ কন্টিনিউ যে ছিনতাইবাজি আছে তার লগে লিঙ্ক আছে, হ্যাঁ সব কিছু হ্যাঁ জানে। হ্যাঁ আমরা লোকে স্বীকার করছে যে এই লোকটি মনে করেন 4-5 জন লোক তারা আছে, এই লোকটির নাম আমার কাছে কইছে যে তার এর লিগে তারা আজকে ধুইরা আমরা থানা। আপনারা সকলে যে আরেকজন আনছেন বিদ্যুৎ সরকার, তার লগে একসঙ্গে চলে, তারা এক লগই চলে, এক সকাল থেকে রাত্র অবধি এক লগই চলে। এর নাম কি এখন যে আনছেন? এর নাম হচ্ছে কি শ্যামল দেব, শ্যামল বাড়ি সরকারটিলা মধ্যলক্ষ্মী। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। তাবু কিসা লেংলামা নিজরা তেব হাস্তে হায়ংতে হাকতনে কক্তমাতো বই ফাইতঙ্গ লেংলামা নিয়াগুলো। আরে দাদা এত খুশি নতুন কম্পিউটার? নতুন কম্পিউটার তো কত দিয়ে নিলে? বিশ্বাস হবে না, 7,000 টাকা। কি মাত্র 7,000 টাকা? 7,000 টাকা। কোথা থেকে নিলে? ব্রাইট কম্পিউটার। ব্রাইট কম্পিউটার, তাহলে চলুন আমরা ঘুরে আসি ব্রাইট কম্পিউটার থেকে। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর, পশ্চিম ত্রিপুরা। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। লেংলামান ইয়াগুলো হাইনো হাইলাম সগো চিনি ককব্রক অক্তমাও। হাইনো হাই ফাইদি নাইলাই ফিরানো তিনিনি কক্তমা বখরক রক। হাইনো হাই ফাতার হাস্তেও থাंनाय त्रिपुरा सुंदरी एक्सप्रेस ट्रेन मालखंग नायतुगै कायचुकु बेग बिसिंग मानजाखा 52 केजी सिद्दिकरान पार्टी मुंगो खरक चुकु बड़ डकन रमखा आगरतला रेल पुलिस।
Paithago Shangrong Shalhora Manjaka Kubunpurina Hamzakmani Bagai Bihik no Butharnai Mintu de Burma. Shangrong Shalhora Uttar Moharanipur Amsani Bonoram Kakailanpur Thanani Police. Phashal Sarigo Takajola Thanani Doyaram Para Amsaini Kaisha Bolongo Kalajak Mangkha Shiniano Getia 03 5046 Marini Khongsa Scooty Malkhong Bahike Bolongo Shokya or Scooty Malkhong Abono Shaimana ni Bagai Chaitogoi Naitok Mongo Ongkor Takajola Thanani Police. Sekango ko rizak tongmani haike thungkurungni party mongo butharjaknai rokni nukhungni khorok siba boro rokno chakri rekha haste hafang Shangrong Shalo secretariat to kaisa kokthum panda khlai o koktoma sakalakha mantri Ratan Lal Dar. Bishikni Pongkha Agartala Municipal Corporation Aboni Bagai AMC ni Mayor Tei Joto Corporator Rokno Khaka Hamya Farka Haste BJP Phashala Haste BJP Tangnago Kaisa Kokthum Panda Khlai AMC ni Joto Ozuma Rokno Khaka Hamya Farka BJP ni Khokphang Subrata Bhattacharji Police manya phono lama ka shuirang puisa seknai khorok ni sikok rok romkha amsai ni lokorok paithago borok no bishalgor police ni thani yafari rekha amsai ni lokorok tabukok toma shukrobai Phashala Salsani Bagai Rajakhora Agolini Khudiram Boshu English Medium School of Klaijaka Science Exhibition Kam Competition Panda Pandawa Narwai Ingi Maja Khaluko Ham Samung Khlainai Raji Bhattacharji Manjaka Kuchugrung Bedek ni Daki Fang NC Sharma SCERT Bedek ni Ozama Debasis Roy de Chandrasekhar Deba Kosong Pandawa Yasak Sokmani Koknara School ni Principal Ranjan Dasa Kosong দেখুন এটা আমাদের পরম্পরা যে প্রথম স্কুল লেভেলে জেলা লেভেলে তারপর আমাদের রাজ্য স্তরীয় খুদে বিজ্ঞানীদের নতুন করে এই বিজ্ঞানসম্মতভাবে জ্ঞান অর্জন করার জন্য তারা বিভিন্ন সময়ে সেটা প্রয়োগ করে থাকে তারই অঙ্গ হিসাবে আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে সায়েন্স ফেয়ারের আয়োজন করা হয়েছে এবং এখানে স্কুলের খুদে বিজ্ঞানীরা এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে এই বিজ্ঞান কাজে লাগিয়ে পরিবেশ এবং সমস্ত কিছুকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রজেক্ট এখানে লাগানো হয়েছে তো আমি আশা করি এই যে প্রয়াস এই যে প্রয়োগ সেটার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস করা ছাত্রছাত্রীদের বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে প্রস্তুত করা এটাই মূল লক্ষ্য এই লক্ষ্য নিয়ে এখানে বাচ্চারা আর স্টুডেন্টরা তাদের সায়েন্স এক্সিবিশনে এখানে অংশগ্রহণ করেছে আমি তাদেরকে শুভেচ্ছা এবং Pandani Paithago Science Exhibition Kam Competition no participate khlani rokni model berai naikha loko ham samung khlainai Raji Bhattacharji Rajakhora Agolini Shimi Amit Nikokthum Chini Khorang Phashala Shodro Sub Divisional Administration is Aitok Mumbai Maharajganj Hatio Red Khalaka Food Department ni Ozamarok. Red Khlaimani Zora o Manjaka Kaisi Bosta Ration Mairuk Day Kaini domestic gas cylinder.
Kiaba Pati Mungo, Kebon Romani Koktomakare, Red Kalaimani Zora Washodor Subdivisional Administration, Kroksa Ozamasaka Hati Washkang Nishalai Kisaka Piasni Molaza Hanai. প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তরের উদ্যোগে আমরা একটু মার্কেট রেগুলার যেভাবে করি মার্কেট ভিজিট আমরা বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভিজিটের মূল উদ্দেশ্য ছিল কিছুদিন আগে এই দোকানটা এটাতে আমরা পিডিএস রাইস পেয়েছিলাম, তো এটা ভেরিফিকেশনের জন্য আমাদের পাঠানো হয়েছিল। তো আমরা আজ এসে দেখলাম এটা সত্যতা পেয়েছি। আমরা এখানে পিডিএস এর 10 বস্তা যেগুলো আমরা সিজ করে সেগুলো আমরা একটা রেশন শপে আমরা জিম্মানামা দিয়ে রেখে দেবো। এছাড়াও আমরা চাল পট্টিতে গিয়েছিলাম, সেখানে দুটো দোকানে আমরা ঠিকভাবে কাগজপত্র ক্যাশ মেমো বা যে তারা পারচেজ মেমো কিছু পাইনি। কৃষ্ণ সাহা এবং সত্যনারায়ণ সাহা দুটো দোকান আমরা রিপোর্ট দেবো, এসডিএম সাহেবের পক্ষ থেকে শপথ দেওয়া হবে। এরপর আমরা আলু পেঁয়াজ সেগুলো রেখেছি। তো পেঁয়াজের ক্ষেত্রে রেখেছি রেটটা আগের থেকে অনেকটা কমেছে। পেঁয়াজ দেখা গেছে হোলসেল রেট এখন 52 থেকে 54 টাকা আছে এবং রিটেল প্রাইস 60 টাকার মধ্যে আছে। তো আমরা আশা করি বাজার এখন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর এটা আমাদের রেগুলার ভিজিট, রেগুলার মার্কেট অভিযান এবং এই অভিযান আমরা সর্বদাই চালিয়ে যাচ্ছি। এবং আমরা একটা টিফিনের দোকান থেকে দুটো সিলিন্ডার এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার সিজ করেছি, সেগুলো আমরা নিয়ে যাচ্ছি। এসডিএম স্যার ওনাদের নোটিশ দেবেন, হিয়ারিং রাখবেন, তারপর যে ব্যবস্থা নেবেন। Razakhora Aguli Nishimi Pranopti Koktum, Chini Khorang. Bangla সংস্কৃতি বলয়নি চাইতক মুম্বাই ফাইনাই 10 ডিসেম্বর সালমারে নন্দনগর সেনপাড়া আমসায় ফিয়গৈ রেজাকনাই সংস্কৃতি হাতি কতাল অসংস্কৃতি হাতি ন ফিয়গৈ রেনাই হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা হাতি কতাল ফিয়গৈ রেমানি পান্ডা ও মানজাকনাই মন্ত্রী তিংকুরাই মন্ত্রী সুধাংশু দাস এমএলএ রতন চক্রবর্তী এমসিনি মেয়র দীপক মজুমদার আকর্ষণ ফাশাল আগরতলা প্রেস ক্লাব কাইসা কক্থম পান্ডা খেলাই অকক্তমা সাকালাইখা বাংলা সংস্কৃতি বলয়নি আচকফাং সেবক ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি চর্চার ইতিহাসে একটা নিদারুণ অভিনব সংযোজন এবং যুগান্তকারী সংযোজন। আমরা আগরতলা শহরবাসী সহ ত্রিপুরা রাজ্যবাসী এবং সমস্ত জায়গায় আমরা একটা আবেদন করতে চাই। প্রতি রোববার, প্রথমত আগামী রোববার দুপুর 2:30টার আগে আপনারা সংস্কৃতি গ্রামে আসুন। দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত নন্দননগরে জাস্ট পরে। এবং প্রতি রবিবার আমার আপনার সবার গন্তব্যস্থল হোক সংস্কৃতি হাট। সবার সহযোগিতায় এই সংস্কৃতি হাট বাঁচবে আমরা আশা করি। মানুষ যদি সহযোগিতা না করে সংস্কৃতি হাটকে টিকিয়ে রাখা যাবে না, কারণ তৈরি করা খুব সহজ, তাকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ। আমরা আগরতলা শহরবাসীর কাছে আবেদন করছি, রাজ্যবাসীর কাছে আবেদন করছি, এমনকি সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে, বাংলাদেশের অঞ্চল, ত্রিপুরার বাইরেও বরাক উপত্যকা বা বিভিন্ন জায়গায় ত্রিপুরার যারা টুরিস্টরা আসেন তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, আপনারা আসুন সাপ্তাহিক সংস্কৃতি হাটে। বাংলা সংস্কৃতির একটা অতি নিদারুণ একটা স্বাদ নিয়ে আপনারা আসতে পারবেন। শুধু কালচারাল পরিবেশনা দেখা নয়, বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক সেগুলো সেখানে দেখানো হবে। সবাইকে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারি। ওই জায়গাটাই কেন চিহ্নিত করা হলো? কোনো বিশেষ কিছু কারণ রয়েছে? ওই জায়গাটাকে আমরা চিহ্নিত করেছি যে ওখানে পুরনো বিয়ের গীতের একটা প্রচলন রয়েছে এখনো। পাশাপাশি কুমোর অংশে যারা মাটির জিনিস বানায় তাদেরও একটা বেশ কিছু ভালো সংখ্যক পরিবার ওই জায়গাটাতে থাকে এবং তার পাশেই চাকমা জনগোষ্ঠী এবং অন্যান্য ট্রাইবাল জনগোষ্ঠী মানুষের বসবাস। এরকম একটা মিশ্র সংস্কৃতির জায়গাটাকে আমরা আমাদের সংস্কৃতি হাট হিসেবে বেছে নিয়েছি। রাজাখরা আগলি নিশিমি প্রণবনি কক্থম চিনি খরাং তিনি ni koktoma asuk jora tenyo tebo haste hayung te hakotone koktoma shaimanane bagai choya oina itongdi chini khorang
এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাস। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখ, বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত 1 দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। 1 দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ 1 মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে।
और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना मैं अब ना रुकने वाला हूँ।